আজকে থাকছে তোমাদের জন্য একটা 2 দিনের বা 1 দিনের ঘুরে আসার জন্য দারুণ ট্রাভেল ডেস্টিনেশন। তবে দেখা হচ্ছে, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। হ্যাঁ, প্রচুর লাগেজ হয়ে গেছে। করবি আরে প্রিয়া, কি বলিস? কেমন ভিড়, কোনো বক্তব্য নেই। রাত 2টোর সময় চাকদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে এই রকম ভিড় ঠেলে পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে পৌঁছালাম হাওড়া, তারপর হাওড়া থেকে আমরা ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে গেলাম কাঁথি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল লাল কাঁকড়ার বীচ। আর এইখানে কিন্তু কাঁথি স্টেশন থেকে অটো বা গাড়ি পাওয়া যায় এই লাল কাঁকড়ার বীচ পর্যন্ত পৌঁছানোর জন্য। এই বীচটার নাম হচ্ছে লাল কাঁকড়ার বীচ। আমরা পৌঁছেই কিন্তু দেখতে পেলাম বীচের চারপাশে রয়েছে লক্ষ লক্ষ লাল কাঁকড়া, তবে সেগুলো মানুষ দেখলেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। আর সামনে রয়েছে দারুণ সুন্দর সমুদ্র সৈকত, আর আশেপাশে কিন্তু সেরকম কোনো মানুষজনও ছিল না। লোকাল গ্রামের লোক ছাড়া কিন্তু এই বীচে খুব একটা মানুষজন নেই। এই দেখো, বলতে বলতেই সামনে রয়েছে একটা লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া কিন্তু তোমাকে দেখেই পালাবে, তবে এই চারপাশে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে। তবে এই লাল কাঁকড়াগুলো কিন্তু ধরা বা খাওয়া একেবারেই মানা। তুমি দূর থেকেই এই রকম বিচে লক্ষ লক্ষ লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবে। আমরা চলে এসেছি মন্দারমনির আগেই একটা বিচ ক্যাম্পে। দারুণ সুন্দর এই ক্যাম্পটা। জাস্ট পিছনটা দেখো, পুরো নেচার আর নেচার, পুরো নেচারের মাঝখানে থাকা। আর সব থেকে বেস্ট পার্ট এই ক্যাম্পটা, সেটা হচ্ছে সামনে আশেপাশে আর কোনো ক্যাম্প নেই, মানে শুধু আমরাই, আর কেউ নেই। আর এই বিচ ক্যাম্প অ্যাকচুয়ালি একটু মেনটেন্যান্সের অভাব এই যখন আমরা এসেছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগেই বর্ষা গেছে, ঝড় বৃষ্টিতে এদের অনেক কিছুই ক্ষতি হয়েছিল, সেই কারণে এরা এখন কিছুটা মেনটেন্যান্সের অভাবে রয়েছে। কিন্তু সত্যি বলতে নেচারের মধ্যে যদি থাকতে চাও, তাহলে এরকম বিচ ক্যাম্পে কিন্তু তোমরা আসতেই পারো। রয়েছি দারুণ সুন্দর জায়গাটা, পুরো নেচারের মধ্যে। তো এখন চলো তোমাদের একটু ঘুরে দেখাই এই বিচ ক্যাম্পটা কিরকম। আগেই বললাম যে ঝড় বৃষ্টিতে প্রচুর এদের ক্ষতি হওয়ার জন্য এদের মেনটেন্যান্সের অভাব, কিন্তু একা নিরিবিলি বন্ধু বান্ধব বা কাপল যদি আসতে চাও, তাহলে এইরকম বিচ ক্যাম্প কিন্তু একদম পারফেক্ট। তো এখানে একটা বসার জায়গা আছে, রাত্রেবেলা এখানে লাইট জ্বালিয়ে খুব সুন্দরভাবে বসা যায়, আড্ডা টাড্ডা মারা যায়। আর সামনে রয়েছে একটা বড় গ্রাউন্ড, যেটা এখন সত্যি একটু অগোছালো হয়ে রয়েছে, কিন্তু ওরা আবার শীতকাল আসার আগে সব ঠিকঠাক করেছি। এইটা হচ্ছে ক্যাম্প ফায়ারের জায়গা, এখানটা ক্যাম্প ফায়ার হয়। আর সামনে রয়েছে বসার জায়গা, মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, টিফিন সব কিছু খাওয়ার জন্য আর কি এই জায়গাটা করা আছে। এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে। আর রয়েছে দুটো কটেজ, সুন্দর সুন্দর কটেজের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার তো করছি। আমরা গিয়ে দেখলাম এখানে রয়েছে দুটো বেড়া দিয়ে তৈরি সুন্দর সুন্দর কটেজ। তবে ওই যে বললাম, এই বছর বন্যা এবং বর্ষায় এই কটেজগুলো কিন্তু অনেকটাই ড্যামেজ হয়েছিল, তবে ভেতর থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল। সঙ্গে দিয়েছিল একটা এয়ার কুলার, উপরে ছিল সিলিং ফ্যান, আর একটা ছোট টেবিল ফ্যানও ওরা দিয়েছিল। শুট করার জন্য চলে এসেছি মন্দারমনির সামনেই একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। অ্যাডভেঞ্চার ক্যাম্প কেন বলছি, কারণ হচ্ছে এটা পুরো নেচারের মধ্যে। এখানে কিন্তু আশেপাশে কেউ নেই, নিরিবিলি পুরো শান্ত একটা পরিবেশ। আমরা মাত্র 5 জন এসেছি।
শুধুমাত্র এই প্রি ওয়েডিং পারপাস শ্যুট করার জন্য। আর সেইটার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা আপডেট দিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখলে তোমরা দেখতে পারবে যে প্রি ওয়েডিং শ্যুট করা যতটা মনে হয় সোজা, ততটা কিন্তু একদম নয়। প্রচুর কস্টিউম চেঞ্জ করতে হয় আর প্রচুর খাটনি করতে হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবও করো। গুড মর্নিং। এখন সকাল সকাল চলে এসছে ব্রেকফাস্টের জন্য এসছে লুচি, ছোলার ডাল, আলু দিয়ে তরকারি, আর সঙ্গে দিয়েছে স্যালাড। তো সকাল সকাল আমরা এই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমাদের বাকি যে শ্যুটটা রয়েছে প্রি ওয়েডিংয়ের, সেটা কিন্তু করে নেব। চলো দেখা হচ্ছে বাকি শ্যুটে। এই যে আমাদের সব ফ্রেন্ডসরা, আমাদের দুই ভিডিওগ্রাফার সৌরভ নন্দী অ্যান্ড সৌমিক। এই সৌমিকদা কিন্তু লাইভ অলরেডি করে দিয়েছে ফেসবুক থেকে। আর এই যে মিস্টার সৈকত, নিজের ইন্ট্রোডিউসটা নিজেই করতে হয়। আর প্রিয়া কিছু বলবে? ভাই বলতে চাইছি। আচ্ছা, মজার একটা বিষয় বলি, এটা হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার নাম্বার 1, নাম্বার 2। ওরা দুজনা আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা করছে। আর এটা হচ্ছে মাই ম্যান, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট। ও ভিডিওগ্রাফির অ্যাসিস্ট্যান্টও করছে, আমারও অ্যাসিস্ট্যান্ট হয়েছে, ফটোগ্রাফির অ্যাসিস্ট্যান্ট করছে, আমার অ্যাসিস্ট্যান্ট করছে, এবং বিটিএস ক্যাপচার করছে। ওই করছে, ব্লগের পেছনেও থাকছে, ব্লগের পিছনেও ওই থাকছে। এই যে আমার এত সুন্দর ব্লগ দেখতে পাবেন, তার পিছনে একমাত্র এই মেয়েটি। ফুটেজগুলো ওই নিচ্ছে একমাত্র। আর এই বলতে বলতে দাদা নিয়ে চলে এসেছে আমাদের জন্য একটু চা আর ডিম। না না না, কালো চলে না, তুমি একদম ঠিক আছে। হা বলতে বলতে গরম গরম ডিমের অমলেট, পোচ সব চলে এসছে। দারুণ ব্যাপার একটা। প্রি ওয়েডিং করতে করতে যখন হাঁপিয়ে যায় মানুষ, তখন এসবই করে। আর আমার মতন ব্লগিংও করে। কিছু বলতে চাও? না, কিছু বলার নেই। এখন আমাদের একটুখানি খিদে পেয়েছে বলে খেতে এসেছি। ওয়ারেস খেলাম সবে, খেয়ে দিয়ে নিয়ে আবার আমরা চলবো। বাকি কিছু বাকি আছে। এই যে একদম পিছনে কিন্তু রয়েছে দারুণ সমুদ্র সৈকত। এবার বলি, মন্দারমণিতে কিন্তু থাকা খাওয়ার খরচা এক এক জায়গায় এক এক রকম। এই রিসর্টগুলোতে সাধারণত খুব কম খরচায় থাকা যায়। মাথাপিছু 800 থেকে 1000 টাকায় কিন্তু খুব ভালোভাবে এই লাল কাঁকড়ার বিচে তোমরা থাকতে পারবে। আর মন্দারমণির রিসর্ট নিলে কিন্তু সেগুলোতে বিভিন্ন রকম দাম রয়েছে। আমরা কিন্তু প্রি ওয়েডিং শ্যুট পারপাসেই এই লাল কাঁকড়ার বিচে গেছিলাম। আমাদের ভিডিওগ্রাফাররা বলেছিল যে এই বিচটা খুব শান্ত নিরিবিলি, ফটোশ্যুটের মাঝখানে কেউ ডিস্টার্ব করার নেই। আরও একটা বিষয়, আমার আর সৈকতের কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে, আমরা এখন আইনত বিবাহিত। সেই কারণে আমরা হট করে ডিসিশান নিলাম 2 সপ্তাহ আগে যে আমরা বাইরে গিয়ে প্রি ওয়েডিংটা শ্যুট করতেই পারি। আর সেই মতোই আমরা মাত্র 2 সপ্তাহে সমস্ত কিছু গুছিয়ে চলে আসলাম এই মন্দারমণির বিচে। সত্যি বলতে আমার মনে হয় আমরা খুব ভালো একটা ডিসিশান নিয়েছি, কারণ আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা কিন্তু দারুণ হয়েছিল। প্রি ওয়েডিংয়ের ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই, তবে এরপর থেকে কিন্তু আমার সমস্ত ব্লগে আমার সঙ্গে সৈকত থাকবে। সমুদ্রে ঘুরতে এসে সমুদ্রের জলে স্নান করব না, তা কি কখনো হয়? সব শেষে রইল আমাদের সমুদ্রের জলে স্নান করার সব থেকে সুন্দর ভিডিও। আমরা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। এই লাল কাঁকড়ার বিচ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, প্লাস আমাদের প্রি ওয়েডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। তোমরাও ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে একদিন থাকতে চাইলে এই লাল কাঁকড়ার বিচ অবশ্যই ঘুরে যেতে পারো। তবে এই লাল কাঁকড়ার বিচের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ভালো রিসর্ট বা বড় কোনো হোটেল নেই। সবই রয়েছে টেন্ট বা ক্যাম্প টাইপের। সারাদিন পর ক্যাম্পে ফিরে দেখলাম দুপুরের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা,
আর আলু ফুলকপির তরকারি, চিকেন আর তার সঙ্গে রয়েছে সালাড। দুপুরবেলার খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হলো। এই লাল কাঁকড়ার বিচে কিন্তু সন্ধেবেলার পর আর সেরকম কোনো কিছু নেই, কারণ চারিদিকটা নিরিবিলি অন্ধকার। তাই বিকেলের সূর্যাস্তর পরেই এই ক্যাম্পগুলো সাধারণত চুপচাপ হয়ে যায়। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু সন্ধে 6টার পর বাইরে বেরোনোও মানা। তবে এই বিচে এসে আমার কিন্তু খুব ভালো লাগলো। রাতে কিন্তু একটু বারবিকিউ হলো, আর তার সঙ্গে আমাদের কিছু শ্যুট বাকি ছিল, সেই শ্যুটটাও আমরা করে নিলাম। রাত্রিবেলা যখন আমরা ফটোশ্যুট শুরু করলাম তখন আমরা আসলে বুঝতে পারলাম এটা কতটা কষ্টের, কারণ লাইটের আলোতে প্রচণ্ড পোকামাকড় আসছিল এবং সেগুলো আমাদেরকে ভীষণভাবে কামড়াচ্ছিল। তবুও আমরা চেষ্টা করলাম যতটা হয় এই ফটোশ্যুটটা শেষ করার। রাত কটা বাজে? এখন বাজে রাত 10টা বেজে গেছে। 10টার একটু বেশি। পায়ের দিকে একটু ফোকাস করবে, আমাদের পা আর এই চেয়ারটা, এই যে আমাদের চেয়ার, আর এই চেয়ারটা, আর এই আমাদের হাতে তালাবাজ। প্রি ওয়েডিং করার জন্য যে কি কি হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। প্রি ওয়েডিং যে কি কি করতে হয় সেটা আজকে আমরা বুঝলাম। ফটোশ্যুট শেষ করতে করতেই আমাদের অনেক রাত হয়ে গেল। সবাই ভীষণ টায়ার্ড ছিল, তাই সবাই রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় উঠেই 2-1টা ভিডিও বানালাম, তারপরেই বাড়ি ফেরার পালা। যদিও বা আসতে ইচ্ছা একদম করছিল না, মনে হচ্ছিল আরও 2-1 দিন যদি ওখানে থাকতে পারতাম তাহলে ভালো হতো। তবে ফিরতে তো হবেই। তাহলে এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। সঙ্গে থাকবো আমি এবং সৈকত।